আমাদের এখানে যে উন্নয়নের যে ব্যয় হচ্ছে সেটার সঙ্গে মানুষের কতটা উপকার হচ্ছে না হচ্ছে সেটার যোগসূত্র আমি খুব একটা দেখছি না। উন্নয়ন ব্যয় এবং মানুষের ভাগ্য উন্নয়ন এটা যাতে এটা শুধুমাত্র যাতে সংখ্যা না হয় যে এই যে রেল লাইন এটা মানুষের কতটা কাজে আসবে এবং এখানে যে বিপুল ব্যয় হয়েছে এটা এটা কতদিনে উঠে আসবে এটা ওনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, এটা আমরা দেখবো। তো এখন আমরা এই প্রকল্পগুলো দেখে এই যে সেই যে বিদ্যুৎ প্রকল্প দেখে এবং এখানকার এই যে আজকে রেল প্রকল্প দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি পেশায় অর্থনীতিবিদ, আমি অর্থনীতি পড়াই, ফাইন্যান্স পড়াই। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের এখানে যে উন্নয়নের যে ব্যয় হচ্ছে সেটার সঙ্গে মানুষের কতটা উপকার হচ্ছে না হচ্ছে সেটার যোগসূত্র আমি খুব একটা দেখছি না। এবং এই কারণে এই যে আজকে যে রাজপথে যে হতাশা, এর কারণ হচ্ছে এটা যে একদিকে বলা হচ্ছে যে আমাদের জিডিপি বাড়ছে, আমাদের জিডিপি গ্রোথ বাড়তেছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে, কিন্তু মানুষ তো সেটার সুফল পাচ্ছে না। এটার কারণটা হচ্ছে যে এই যে উন্নয়ন ব্যয় এবং এটার সঙ্গে মানুষের ভাগ্য উন্নয়নের যে বিষয়টা সেই বিষয়টা একত্র করা যাচ্ছে না। তো আমরা এখন হচ্ছে যে অতীতকে তো সংশোধন আমরা করতে পারি না, কিন্তু আমরা ভবিষ্যতে আমরা এটা দেখব যে উন্নয়ন ব্যয় এবং মানুষের ভাগ্য উন্নয়ন এটা যাতে এটা শুধুমাত্র যাতে সংখ্যা না হয়। যেমন ধরেন ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছে একটা 8,000 9,000 কোটি টাকায়, তো আপনার 9,000 কোটি টাকা খরচ হয়েছে, তো আপনার জিডিপিতে যোগ হয়েছে, জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। তারপরে আবার এটা যখন ন্যাশনাল ইনকাম আপনার ইনকামে পার ক্যাপিটা ইনকামে করেন সেটা আপনার 9,000 কোটি টাকা কিন্তু আমাদের সবার ইয়েতে ভাগে ভাগে চলে গেছে, কিন্তু লাভটা কি? ওই ওখানে কোনো এক মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রস্তুত হচ্ছে না। তাহলে আমার যদি এই আয় বাড়াতে আমাদের কোনো কি লাভ আছে? নাই। তো তেমনি ভাবে এই যে এখানে যে রেল প্রকল্প হয়েছে এত এত ব্যয় কত কোটি টাকা, প্রায় 39,000 কোটি টাকা। তো এইটাতে কতজন লোক সুবিধা পাবে এবং এই কারণ এটা সবকিছুই ইয়ের মতো যে আমরা যেটাকে বলি কস্ট বেনিফিট অ্যানালিসিস। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আপনি কি ব্যয় করবেন আবার কি সুবিধা পাবেন, তো সেই আমি যে আমাদের যে পরিকল্পনা আর দায়িত্বপ্রাপ্ত যে উপদেষ্টা উনি আমার শিক্ষক অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমি ওনার সঙ্গে আলাপ করব। আমরা এই জন্য সামনে ভবিষ্যতে যাতে এই যে উন্নয়ন ব্যয় এবং মানুষের ভাগ্য উন্নয়ন একসঙ্গে একসঙ্গে সম্পর্কিত হয় সেটার জন্য চেষ্টা করব।